আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো লাগার মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রুমের বেশ কিছু সৌর লাইনের সেটআপ আর সুযোগ সুবিধা। দীর্ঘ প্রতীক্ষার পর, প্রচণ্ড তাপদাহের পর আজ রাত 1টার সময় গাংনী মেহেরপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আজ সম্ভবত মে মাসের 8 তারিখ বুধবার। 8 তারিখ মে মাসের। বেশ কিছুদিন ধরে শুনছিলাম দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে খুব তাকিয়ে থেকে থেকে আজ রাতে হলো, একদম লাস্টের পর্যায়ে এসে বলতে গেলে সারা দেশে হওয়ার পর, অর্থাৎ লাস্টের কাতারের লোক আমরা বৃষ্টি পাওয়ার ক্ষেত্রে। যাই হোক, এই মুহূর্তে কারেন্ট নেই। রাত 1টার সময় যখন ঝড় উঠলো তার অনেক আগে কারেন্ট চলে গেল, তখন অনলাইনে কাজ করছিলাম। তারপরে ওয়াইফাই লাইনটা ছিল, আমাদের ওয়াইফাই লাইনটা যেহেতু সৌর লাইনের সাথে সেট আপ করা রয়েছে, এই যে ওয়াইফাইয়ের রাউটার। যাই হোক, এখন পর্যন্ত কারেন্ট আসেনি, ওয়াইফাই লাইন আসেনি। এই টেবিলটা বাইরে ছিল, বাইরে কাজ করতাম, আর এই ব্যাটারি সেট আপটা টেবিলের নিচের অংশে থাকতো। যেহেতু এই মুহূর্তে মোবাইলগুলো চার্জ করা প্রয়োজন, ব্যাটারিগুলো চার্জ করা প্রয়োজন, এই জন্য সম্পূর্ণ সেট আপটা একবারে সামনে নিয়ে আসলাম। আর বাইরে পুকুর পাড়ে বসে কাজ করতাম, সেই জায়গায় মাটি খননের কাজ চলছে। মেশিনের আওয়াজ হয়তো আপনাদের কানে আসছে। মেশিন, আপনার কি মেশিন বলে, এটা মাটি খনন করা মেশিন। ওটা আমাদের এক বন্ধুর ঘর নির্মাণের জন্য মাটি খনন করছে। ওই মেশিনটা দিয়ে পুকুর খননের কথা ছিল, কিন্তু বৃষ্টির পানি হয়ে যাওয়ার ফলে লেবার নেওয়া হয়েছে, তারা মাটি খননের কাজ করছে। তাই আর বাইরে বসতে পারলাম না, ওখানে যেহেতু মাটি কাদার কাজ চলছে, মানুষের কথা, ঘরে বসতে হবে, এখানে কাজ করতে হবে। তাই সব কিছু সুন্দর করে সেট আপ করে নিলাম। মোবাইলে যেহেতু চার্জ নেই, পূর্বে আপনাদের বলেছি আমি মোবাইলে চার্জ করে থাকি এই যে 180 ওয়াটের ইনভার্টারের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইলটা চার্জ হচ্ছে, এই যে 81%, আর তার সাইডে চার্জিং যেই চিহ্নতা সংকেত থাকে সেটা, এটা এই সেট আপের মাধ্যমে হচ্ছে। আর এদিকে আলাদা একটা সেট আপ যেটা দেখতে পাচ্ছেন, এইদিকে লাইন, এটা সরাসরি একটা সোলার, মানে এটা একটা সোলারের লাইন, সরাসরি সোলারের লাইন। এখানে কন্ট্রোলারের মাধ্যমে যেন মানে ফ্যানটার ক্ষতি না হয়, ফ্যানটা চালানোর জন্য এই লাইনটা, এই যে মানে এটা সরাসরি মাত্র 20 ওয়াটের একটা সৌর প্যানেলের সাথে সেট আপ করা। এই যে ফ্যান দিলে পরে ফ্যান চলবে, বুঝতেই পারছেন। এই যে হাই লো রয়েছে, এখানে হাই করলে হাই, লো করলে লো, তার মানে সরাসরি এই কন্ট্রোলারটার মাধ্যমে। আর নিচের ইনভার্টারটা দেখছেন, এই ইনভার্টারটা এই ব্যাটারির সাথে সেট আপ করে এখানে মোবাইলটা চার্জ করা হচ্ছে। আর এখানে এই ব্যাটারির সাথে কোনো সংযোগ দেওয়া হয়নি, যেহেতু এটা সারা রাত কাজে লাগে, এটা আলাদা। এই সাইডের যেই লাইনটা রয়েছে, এই লাইনটা থেকে এটা চার্জ হচ্ছে, এটার সাথে বাড়তি কোনো সংযোগ দেয়নি, এটা রাতে লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কন্ট্রোলার বোর্ড, এটা সরাসরি একটা সৌর প্যানেল, এটা হচ্ছে 30 ওয়াটের সৌর প্যানেল। এটার মাধ্যমে এই মোবাইলটা চার্জ করা হচ্ছে। এখন সূর্য নেই তেমন একটা, সূর্যের তাপ তেমন একটা নেই, মাত্র 16 ভোল্ট দেখলাম, তাই শুধু একটা মোবাইল দিয়ে রেখেছি। যদি সূর্য ভালোভাবে রোদ দিত তাহলে হয়তো এখানে 2টা মোবাইল চার্জ করতে পারতাম, কিন্তু দেখলাম যে এটা টানতে পারবে না, ভেতরের ইনভার্টারটা নষ্ট হয়ে যেতে পারে সূর্যের ভোল্ট আপ ডাউন করার ফলে। যদি সঠিকভাবে সূর্য ভোল্ট দিত তাহলে পরে এখানে 2টা মোবাইল ভালোভাবে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার সব সেট আপ রয়েছে তাই এক একটা জিনিস এক একটা লাইনে দিয়ে দিলাম। আর এটা সরাসরি সৌর প্যানেল থেকে কন্ট্রোলারের মাধ্যমে ইনভার্ট হয়ে 12 ভোল্টে ফ্যান চলছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন
এখানে দেখলে বুঝতে পারবেন, দেখুন যখন একদম রোদ চলে যাচ্ছে তখন চার্জিং একবার অফ হচ্ছে একবার অন হচ্ছে, অর্থাৎ যখন আপনার সোলারে চার্জ নিতে পারছে না তখন ঠিক এই ঝামেলাটা করে থাকে। আর এই দিকে যে সেট আপটা রয়েছে এই কারণে আরও বেশি এইটা করে থাকে। তাই যখন সূর্য থাকে না সেই মুহূর্তে এভাবে চার্জার না দেওয়াটাই উত্তম, সরাসরি ব্যাটারির লাইনে চার্জ দেওয়া দরকার। কারণ এই যে এখানে দেখুন এটা কিন্তু ব্যাটারির লাইনে, এটা ব্যাটারিতে দেওয়া রয়েছে তাই এটাতে ওই ডিস্টার্বটা হচ্ছে না। আর এখানে সরাসরি ইনভার্টারটা সোলারের সাথে দেওয়া রয়েছে তাই এই ঝামেলাটা হচ্ছে, এতে মোবাইলের ক্ষতি হতেও পারে যেহেতু সূর্য আপ ডাউন করছে। আর এটা তো আর সূর্যর আপ ডাউনের সাথে কোনো স্বাদ নেই, ওদিকে কন্ট্রোলারের সাথে ব্যাটারি সেট আপ, সূর্য ভোল্ট দিলেও কোনো যায় আসে না, না দিলেও কোনো যায় আসে না, এই ব্যাটারির মাধ্যমে চার্জ হয়ে যাচ্ছে। সূর্য ভোল্ট দিলে কন্ট্রোলারের মাধ্যমে আপনার ব্যাটারি চার্জ হবে, আর যদি সূর্য ভোল্ট না দিক তারপরে এ ইনভার্টার তার মতো ব্যাটারি থেকে নিয়ে এটাকে চার্জ করছে। অর্থাৎ বলতে গেলে পারে আমরা এ সমস্ত কন্ট্রোলার বোর্ডগুলো বা শুধুমাত্র ইনভার্টারটা ব্যবহার করব যখন প্রচণ্ড রোদ থাকবে সেই মুহূর্তে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এতে আমাদের মোবাইলে কোনো ডিস্টার্ব হবে না, মোবাইলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু আমাদের এমন 15-20 হাজার টাকার মোবাইল, আমরা কেন অসচেতনভাবে চার্জ করতে যে ক্ষতি করব। আপনারা মানে সরাসরি আপনারা হাতে কলমে দেখে নিন, অনেকে অনেক ভুল মন্তব্য করতে পারেন না বুঝে না শুনে। মানে আপনারা তো দেখতে পেলেন এটা চার্জিংয়ে ডিস্টার্ব করছে, এখন বাইরে সূর্যের কোনো তাপ নেই, একেবারে সূর্য আলো চলে গেছে যেহেতু রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে পূর্বে বললাম। যাই হোক, এই হচ্ছে আমার সমস্ত সেট আপগুলি। রুমের মধ্যে নিয়ে যাইনি, বারান্দার একটি কর্নারে রেখেছি এভাবে যেন এই কর্নারে বসে ঠিকঠাকভাবে কাজ করতে পারি। রুমের মধ্যে সাদা মানে হোয়াইট বোর্ড দেওয়া রয়েছে, বারান্দার এই সাইডটাতে এখনও দিতে পারি নাই, চাইলে দেওয়া যায় কিন্তু আর্থিক অবস্থার দিকে একটু বিবেচনা করতে হয় সার্বিক দিকে, তাই এই মুহূর্তে দেওয়া হয়ে ওঠেনি। হয়তো প্রচণ্ড রোদ উঠলে পারে এখানে বসাটাও কঠিন হয়ে যাবে। তারপরেও সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম ভিডিওটা নিয়ে। এই ছিল আমার মূলত আজকের ভিডিও। আশা করি এখানে অনেক কিছুই দেখতে পারলেন, ধারণা পেলেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।